আমরা যতই মাছ মাংস বা নিরামিষ খেয়ে থাকি না কেন, শেষ পাতে যদি টক মিষ্টি ঝাল একটু যদি আচার বা চাটনি আমাদের শেষ পাতে থাকে, তো কি বলবো, সেই দিনটা খুবই ভালো লাগে। তো সেরকমই একটা আচার নিয়ে চলে এলাম। প্রথমে আমি কিছুটা পরিমাণ এখানে গোটা আম আছে, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই আমগুলো কিন্তু একেবারেই অফ সিজনের আম, তো সিজন নয় এখন আমের। তো যাই হোক, বাজারে আমরা পেয়েছি। তো আপনাদের দাদা নিয়ে এসে প্রচুর আচার খেতে ভালোবাসে, তো ভাবলাম একটু আচার আমি বানাবো। তো এখানে দেখুন, একটা আমকে 4 পিস করে নিয়েছি। আর এখানে আমি মশলা ভেজে নেব। প্রথমে নিয়েছি জিরে, মৌরি, ধনে আর শুকনো লঙ্কা আর সাদা কালো সর্ষে। ভালো করে শুকনো করে ভালো করে ভেজে নিতে হবে। এবারে দিয়ে দেবো মেথি। মেথিটা কিন্তু আগে দিয়ে ভাজা যাবে না, কিছুক্ষণ পর কিন্তু মুচমুচে করে ঠান্ডা হলে এবার গুঁড়িয়ে নেব। এখানেই দিয়ে দিলাম একেবারে সামান্য জল আর পরিমাণ মতো নলের গুড়। যখনই দেখবো গুড়টা গলে গেছে, তখনই এবারে কী করব, আম কুচোগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে লবণ দিয়ে নাড়াচাড়া করব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে হালকা করে এইভাবে নাড়াচাড়া করে নেব। তো দেখুন, আমগুলো কত সুন্দর ফুটছে আর গুড়টাও কত সুন্দর গলতে আরম্ভ করে দিয়েছে। তো এখানে ভালো করে দেখবেন নাড়াচাড়া করতে, এইভাবে গুড়টা কিন্তু বেশি পরিমাণ ফুটে উঠছে। আর দেখুন আমগুলো কতটা গুড় স্যুপ করে গেছে, আর পুরো একদম রসগোল্লার মতো ফুলতে আরম্ভ করে দিয়েছে। আমগুলো কিন্তু বেশ তাড়াতাড়ি করে নাড়া যাবে না, একেবারে হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে হবে। নাহলে কী হবে, আঁটি শাঁস আর যে খোলাগুলো সমেত নিয়েছি সেগুলোকে আলাদা আলাদা হয়ে যাবে, গোটা ভাবটা থাকবে না। তাই এখানে এই রকম ঘুরিয়ে ঘুরিয়ে, এবারে আমি দিয়ে দিলাম মশলা, যে মশলাটা করে রেখেছিলাম অল্প অল্প করে দেবো। আর দিয়ে এই রকম ঘুরিয়ে ঘুরিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখুন, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর একেবারেই কিন্তু আমগুলো ছেড়ে যায়নি, পুরো গোটা গোটাই আছে। এইভাবে আচারটা আপনারা যদি বাড়িতে বানান, অবশ্যই বানিয়ে একবার খাবেন, দারুণ লাগবে। এবারে দিয়ে দেবো সবশেষে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা। তেজপাতার ফ্লেভারটা আচারের মধ্যে গেলে দারুণ লাগবে। তো দেখুন আমগুলো কত সুন্দর দেখতে হয়েছে। এবারে দেখুন একটু আঠালো আঠালো ভাব হয়ে যাবে, তখনই কিন্তু আচারটা নামিয়ে নিতে হবে। ঠান্ডা করে আপনারা কিন্তু বয়ামে কোনো কাঁচের বয়ামে বা কাঁচের কোনো পাত্রে আপনারা সংগ্রহ করে রাখতেই পারেন সারা বছর, মাঝে হবে। তো দেখুন তো বন্ধুরা আচারটা। আর এই শীতে যদি রোদে আমরা সবাই একটু বসতে ভালোবাসি, বিশেষ করে শীতকালে। আর এই রকম রোদে বসে একটু আচার খেতেও ভালো লাগবে। তো বন্ধুরা, আমার আচারটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখুন তো বন্ধুরা আচারটা কীরকম হয়েছে, দেখতে যতটা সুন্দর, খেতে অসাধারণ। তো বাড়িতে আপনারা অবশ্যই বানাচ্ছেন তো এরকম আচার। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।